Hello everyone, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন and welcome back to the channel. So last ভিডিওতে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলছিলাম। আমরা দুই ধরনের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেখলাম, একটা হচ্ছে আমাদের ক্যাটাগরিক্যাল and আরেকটা হচ্ছে আমাদের নিউমেরিক্যাল। সো আমরা ক্যাটাগরিক্যাল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়ে আমরা আমাদের ক্যাটাগরিক্যাল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটাকে এক্সপ্রেস করছিলাম, সেটা ছিল আমাদের বার। বাট আমরা নিউমেরিক্যালের জন্য কিছু দেখি নাই। সো আজকের ভিডিওতে আমরা জাস্ট ওই টপিকটা নিয়ে ডিসকাস করবো এন্ড যে টপিকটা নিয়ে আজকে আমাদের ভিডিওটা করা, সেটা হচ্ছে আমাদের হিস্টোগ্রাম। আই বিলিভ আপনারা হিস্টোগ্রাম নিয়ে অনেকে শুনে আসছেন, প্রায় সবাই কিন্তু হিস্টোগ্রাম নিয়ে পড়ে আসছেন। আমরা 9-10-এ যখন পড়ছিলাম তা আমরা কিন্তু সবাই কিন্তু হিস্টোগ্রাম নিয়ে ম্যাথ গুলো করছি। বাট আমরা আজকে স্ট্যাটিস্টিকের ভিউ থেকে হিস্টোগ্রামটা বুঝে ট্রাই করবো। আজকে আমরা রিয়েলি হিস্টোগ্রামটা আসলে কিভাবে কাজ করে সেটা আমরা দেখার ট্রাই করবো। ওকে, নিউমারিক্যাল ডেটা, আমরা যখন কোনো নিউমারিক্যাল ডেটা একটা গ্রাফ আকারে রিপ্রেজেন্ট করতে যাবো, সেই ক্ষেত্রে আমরা হিস্টোগ্রামটা ইউজ করবো, মোস্ট কমন। এন্ড আমরা সেম আমাদের প্রিভিয়াস এক্সাম্পলটা ইউজ করব আমাদের হিস্টোগ্রামের জন্য। ওকে, তো আমরা হিস্টোগ্রামটা মেক করার ট্রাই করি। সো আমি একটা প্রায়র নোট দিয়ে দিই, সেটা আমাদের এটা দেখতে অনেকটা বার চার্টের মতো দেখতে হবে, কিন্তু এটা আমাদের এটা আমাদের কিন্তু আর ডিফারেন্ট রেজাল্ট কনভে করবে, অ্যাকচুয়ালি ডিফারেন্ট রেজাল্ট কনভে করবে, সেটা আমরা এখন আসলে দেখার চেষ্টা করব। আচ্ছা, ইউজুয়ালি আমরা যেটা করছিলাম বার চার্টের ক্ষেত্রে, আমরা আমাদের এক্স অ্যাক্সিসে দিছিলাম আমাদের ক্যাটাগরি, আর আমাদের ওয়াই অ্যাক্সিসে দিছিলাম আমাদের ফ্রিকোয়েন্সি। ওকে, এটা ছিল আমাদের বারের ক্ষেত্রে। বাট আমরা হিস্টোগ্রামের ক্ষেত্রে যেটা করে থাকি, সেটা আমরা আমাদের আমাদের এক্স অ্যাক্সিসেও হবে একটা নিউমেরিক্যাল ভ্যালু, প্লাস আমাদের ওয়াই অ্যাক্সিসেও হবে নিউমেরিক্যাল ভ্যালু। সো এক্স অ্যাক্সিসে নিউমেরিক্যাল ভ্যালু বলতে আমি যেটা বুঝাচ্ছি, সেটা এক্স অ্যাক্সিসে আমার মূলত ইন্টারভেল গুলো আমরা বসানোর চেষ্টা করব। সো আমি যদি আমাদের প্রিভিয়াস এক্সাম্পল থেকে ইন্টারভেল গুলো আনার চেষ্টা করি, তাহলে তাহলে জিনিসটা দেখতে অনেকটা এরকম হবে: 60 থেকে 65, দেন 65 থেকে 70, 70 থেকে 75। সো এখানে আমার ইন্টারভেলটা বসলো আমাদের এক্স অ্যাক্সিসে, এটা আমার ইন্টারভেলস। ওকে, আর ওয়াই অ্যাক্সিসে যেটা বসবে সেটা অ্যাজ অলওয়েজ আমাদের ফ্রিকোয়েন্সি বা আমাদের কাউন্টটা। ওকে, এটা আমাদের ওয়াই অ্যাক্সিস। এখানে আমরা যদি এখন আমাদের ফ্রিকোয়েন্সিটা বসাই, তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি যদি আমরা এভাবে রাখি, সাপোজ 1 হবে, আমি যদি ফ্রিকোয়েন্সিটাকে এখানে বসাই, তাহলে আমি যদি এখানে জাস্ট এগুলো ফ্রিকোয়েন্সি আকারে বসাই দিই, তাহলে ফ্রিকোয়েন্সিটা দেখতে অনেকটা এরকম হবে। এটা গেল আমার 65 এর জন্য, 65 to 70 সেটা আমার 5 এর জন্য, 80 থেকে 85 জাস্ট এতটুকু, এটা কন্টিনিউ হতে থাকবে এতটুকু, এটা এতটুকু। সো এটা আমার একটা হিস্টোগ্রাম, যেখানে আমরা ইন্টারভেল, প্রত্যেকটা বারকে আমরা ইন্টারভেল আকারে এক্সপ্রেস করতেছি, আর এই যে বারের হাইটটা, সেটা আমরা প্রত্যেকটা কাউন্ট বা আমাদের ফ্রিকোয়েন্সিটাকে আমরা এখানে এক্সপ্রেস করতেছি। সো আমরা যদি এখানে বারে খেয়াল করি, আমরা যদি এখানে আমাদের বারে খেয়াল করি, তাহলে আমরা দেখবো আমাদের বার গুলা এখানে কিন্তু কানেক্টেড, আনলাইক বার চার্ট। এখানে আমার প্রত্যেকটা বার কানেক্টেড, আনলাইক বার চার্ট। আমরা বার চার্টে যেটা দেখছিলাম, সেটা এখানে আমার এ বি সি ক্যাটাগরি আছে, আর এখানে আমার কিছু ফ্রিকোয়েন্সি আছে। এই ক্ষেত্রে আমার বার গুলো এরকম সেপারেটেড ছিল। বাট আমরা যদি এখানে হিস্টোগ্রামে খেয়াল করি, এটা একটা হিস্টোগ্রাম, এই হিস্টোগ্রামের ক্ষেত্রে আমার বার গুলো একটা কানেক্টেড। সো এই কানেক্টেড বার গুলো আসলে যেটা বুঝাচ্ছে, সেটা আমার প্রত্যেকটা ইন্টারভেল যেখানে শেষ হচ্ছে, আরেকটা ইন্টারভেল সেখানে শুরু হচ্ছে। সো ইন্টারভেলের মধ্যে যে একটা কানেকশন আছে, এই যে গ্রেড গুলোর মধ্যে একটা কানেকশন আছে, সেটা আমরা এই বার গুলো লেগে থাকার ফলে আমরা বুঝতে পারছি এই গ্রেডস গুলো, ইন্টারভেল গুলো এক একটা একটার সাথে কানেক্টেড, যেখানে একটা শেষ হয় সেখানে আরেকটা শুরু হচ্ছে। ওকে, কিন্তু বার বার চার্টের ক্ষেত্রে আমার ক্যাটাগরি গুলো পুরোটাই ডিস্টিংক্ট, বা ওগুলো প্রত্যেকটা এক একটা সেপারেট, যেটা হিস্টোগ্রামের ক্ষেত্রে না। ওকে, সো আই থিঙ্ক আমরা ডিফারেন্সটা বুঝতে পারছি। ওকে, সো আমরা হিস্টোগ্রাম জিনিসটা কোথায় ইউজ করে এটা বুঝলাম, নিউমেরিক্যাল ডেটার ক্ষেত্রে। আমরা হিস্টোগ্রামটা কিভাবে আঁকতে হয় সেটাও বুঝলাম নিউমেরিক্যাল ডেটা ইউজ করে। এখন আমরা বোঝার চেষ্টা করি হিস্টোগ্রামটা ইউজ করে আসলে আমরা কি ধরনের ইনসাইট পেতে পারি, আমরা ইনসাইট আসলে কোন ধরনের ইনসাইটস পেতে পারি সেটা আমরা দেখার ট্রাই করি। সো ফার্স্ট আমরা যে ইনসাইটটা মূলত হিস্টোগ্রাম থেকে পেতে পারি, সেটা আমাদের সেন্ট্রাল টেন্ডেন্সি। সেন্ট্রাল টেন্ডেন্সি বলতে আমি কি বোঝাচ্ছি,
সেন্ট্রাল টেন্ডেন্সি বলতে আমি যে পার্টটা বুঝাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের মোস্ট কমন ডেটা, আমাদের মোস্ট কমন ডেটা আসলে কোথায়, আমাদের মোস্ট কমন ডেটাটা আসলে কোথায় সেটা আমরা বুঝতে পারতেছি। আমরা যদি এখানে খেয়াল করি, আমাদের মোস্ট কমন ডেটার পার্টটা হচ্ছে মূলত এখানে। So, আমাদের সেন্ট্রাল টেন্ডেন্সি বা আমাদের ডেটাটার যে বিহেভিয়ার, মোস্ট অফ দ্য ডেটা আমরা হচ্ছে এখানে পাবো। সো আমরা হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সিটা হচ্ছে হিস্টোগ্রাম দেখে বলতে পারতেছি। নেক্সট যে বিহেভিয়ার বা নেক্সট যে ইনসাইট সেটা আমরা পেতে পারি সেটা হচ্ছে আমাদের ডিসপারশন। আমরা হচ্ছে ডিসপারশনটাও দেখে বলতে পারি, আমরা হিস্টোগ্রাম দেখে বলতে পারি আমি ডিসপারশনটা কোথায়। আমি যদি আমার এখানে ডিসপারশনটা ক্রিয়েট করার চেষ্টা করি তাহলে আমার ডিসপারশনটা হবে অনেকটা এরকম। এন্ড ডিসপারশন বলতে আমি যেটা বুঝাচ্ছি সেটা হলো আমার যে স্প্রেড, আমার যে ডেটাটা স্প্রেড, আমি যদি এটাকে মাঝখান হিসেবে ধরি, আমি যদি এটাকে মিডল হিসেবে ধরি, এন্ড মিডল থেকে আমার ডেটাটা কতটুকু স্প্রেড, সেই স্প্রেডটা আমরা হচ্ছে এই হিস্টোগ্রামটা দেখে কিন্তু আমরা বলতে পারতেছি। ওকে, নেক্সট যে ইনসাইটটা আমরা বলতে পারি হিস্টোগ্রাম দেখে সেটা হচ্ছে আমাদের স্কিউনেস। আমার স্কিউনেস বলতে হচ্ছে আমার ডিস্ট্রিবিউশনটা আসলে কোন দিকে ফেস করতেছে, আমার এটা কি সিমেট্রিক্যাল নাকি নন সিমেট্রিক্যাল, সিমেট্রিক্যাল অর নট, আমার সিমেট্রিক্যাল নাকি নন সিমেট্রিক্যাল সেটা আমি বুঝতে পারতেছি। যেমন আমার ডেটাটা হচ্ছে জাস্ট বাম সাইড একটু বেশি ফেস করা, সেই ক্ষেত্রে এটা কিন্তু সিমেট্রিক্যাল না। আমার সিমেট্রিক্যাল যদি আমি ডেটা বলতে যাই তাহলে আমার সিমেট্রিক্যাল হিস্টোগ্রামটা অনেকটা এরকম হতো যেখানে সবকিছু হচ্ছে ব্যালেন্স আউট মাঝখানে, আর বামে ডানে হচ্ছে সবকিছু ব্যালেন্স আউট। সো আমি হচ্ছে স্কিউনেসটা আসলে এক্সপ্রেস করতে পারতেছি আমার হিস্টোগ্রামটা ইউজ করে। ওকে, এন্ড লাস্টলি আমরা হচ্ছে আউটলায়ার্সটাও কিন্তু আমরা দেখতে পারি। আমার আউটলায়ার বলতে হচ্ছে আমার যে কোনো ডেটা যেগুলো হচ্ছে নর্মাল ডেটা থেকে হায়ার অর লোয়ার। যেমন আমার যদি এগুলোকে আমি যদি মোস্ট কমন ডেটা হিসেবে ধরি, এগুলোকে যদি আমি আমার মোস্ট কমন ডেটা হিসেবে ধরি তাহলে এগুলো হচ্ছে আমার হায়ার অথবা লোয়ার রেঞ্জে পড়ে, যেগুলো হচ্ছে আমার আউটলায়ার হিসাবে আমি ডিল করতে পারি। এন্ড সো আমাদের ডেটাটা আসলে কিভাবে ইনফ্লুয়েন্সড হচ্ছে সেটা আমরা আউটলায়ার দিয়ে বুঝতে পারি। সো হিস্টোগ্রামটাও কিন্তু আমাদের একটা গুড রিপ্রেজেন্টেশন দিচ্ছে যে আমরা কিভাবে হচ্ছে আউটলায়ারটা ইজিলি বের করতে পারবো। আমরা যদি এখানে ডেটাটাতে খেয়াল করি তাহলে এই ডেটাটা দেখে জাস্ট কিন্তু আউটলায়ার দেখাটা বের করাটা খুবই একটা কষ্টজনক একটা ব্যাপার। ওকে, সো বাট আমরা হিস্টোগ্রাম দেখে খুবই ইজিলি সেই আউটলায়ারটা আমরা কিন্তু এখানে দেখতে পারতেছি। সো খুবই হেল্পফুল একটা জিনিস, রাইট? সো এটাই হচ্ছে আমাদের হিস্টোগ্রাম। নিউমেরিক্যাল ডেটার ক্ষেত্রে আমরা এটা ইউজ করে থাকি, আর হিস্টোগ্রাম রিড করে আমরা কিন্তু অনেক প্রপার্টিজ বের করতে পারি আমাদের স্যাম্পল ডেটার। সো আশা করি এই ভিডিওটি হেল্পফুল ছিল, এন্ড এই লেকচার রিলেটেড সব জিনিসই কিন্তু সব এই নোটটা আমি হচ্ছে গিটহাবে পোস্ট করে দিব, যেটার লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সো আশা করি সবাই ভালো থাকবেন। আজকের জন্য এইটুকুই, থ্যাংক ইউ।